এই যে 7টার মাঝে মাটি দাদা। সবাইকে নমস্কার ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন দুপুরবেলা, এই যে অনেক রোদ উঠছে, প্রচুর রোদ। এই যে আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে আজকে, নীল। খাওয়া শেষ? গাছে থাকতে থাকতে মাছটি হয়ে গেছে। এই যে অনেক বড় বড় বিচি দিছে। এটি দিয়ে কি রান্না হলা? চাঁদা মাছ, চান্দা মাছ দিয়ে এই যে আলু দিয়ে ভাজি হবে। আর এইখানে এই যে আছে বেগুন, এই বেগুন দিয়ে হবে পুঁটি মাছের মাখা মাখা ঝোল। যে এইগুলো হলো গাছের বেগুন। বেগুন বেশি বড় হয়েছে না, এই যে ছোট, তাও আবার বৃষ্টি হয়ে গেছে অনেক। বর্ষাকালের দিন তো গাছটা সব একবারে নষ্ট হয়ে গেছে। এটা ভালো আছে, বেশি নেই, বেশি কম। এটা অর্ধেক ভালো, অর্ধেক নষ্ট হয়ে গেছে। এই যে এইগুলা হলো হাড়িভাঙ্গা আম, এক দিদি ফাটাইছে। আমগুলো একটু শক্ত রয়েছে, 2 দিন থাকলে ফাইকা যাবো আবার বাড়তি। এই গাছ থেকে একবারে ফাইরিয়া ফাটাইছে। এই আমটা ফাইকছে। এখানে 3 জাতের আম আছে। একটা আছে আম্রপালি, আর একটা জানি কি নাম, আর একটা তো হাড়িভাঙ্গা বললাম। হাড়িভাঙ্গাই নাকি, মনে নাই কি বলছে। প্রচুর গরম, তো গরমে কিছু আম নষ্ট হয়ে গেছে। দিদি আমাদের ভিডিও দেখেন, কিন্তু উনি খুব শখ হয়েছে, ওনাদের এখানে আম বাগান আছে, ওইখান থেকে ফাটাইছে। এইটি না, আরো অনেক আম আছে। কড়াই বসায় দেওয়ানো হয়েছে, আগুনও জ্বললো অনেকক্ষণ পর। এইখানে ধোয়া ঠয়া খাইটাই নিয়ে যে রাখছে। এই হলো মাছ। এই যে এই মাছগুলা দিয়ে আলু দিয়ে ভাজি হবে, আর এই পুঁটি মাছ দিয়ে এই যে রান্না হবে তরকারি। এই যে ভাজি করে লাও না, তরকারি রান্না করবা। এই যে মাছগুলা একবারে ছোটো তো নরম, একটু নরম হয়ে গেছে। তো এখন সব একসাথে দিয়া এই যে একটা মাখা মাখা তরকারি রান্না করবো। দেও জালবা কেমন জানি না, নতুন। হ্যাঁ, এটা বাজির মাঝে দিয়া নে, দিয়ে দাও। যে এখন একসাথে মাখায়া দিয়ে দিই, তেল দিয়া দিই। দিন ভালো থাকলে মাছ পাওয়া যায়। এই যে ছোটো মাছ, কদিন ধরে বড় মাছ খাওয়া হইতেছে, তো আজকে বাবারে বললাম মাছ নিয়ে, এই ছোটো মাছ নিয়েছে। তেল জ্বালতেছি।
পেঁয়াজ দেওয়া হইলো। পুঁটি মাছ আর বেগুন, আলুও দিবা না? না, দুইটা ধইনা পাতা নিয়ে আই। আজকে গরম, অনেক রোদ উঠছে। ওই যে মা একবারে গাইমা শেষ, যখন ঝুল দিয়ে দিতেছে। এই যে অনেক রোদ উঠছে। এই পাশে বাবা সব লাকড়ি লেরা দিছে, অনেকদিন পর অনেক রোদ উঠছে। ধইনা পাতা কই আছে গিয়া দেখি গা। বাবা এই যে এই গাছটি আছে না, পাতা কই আছে পাই না তো। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ঘাসটা সব মারা গেছে। যেন পাইলাম দুইটা পাতা। আজকে গাছে অনেক ফুল ফুটছে, অনেক সুন্দর। বটা নরম, একটু ধরলেই ছিঁড়া যায়। কি তোর কি গরম ঠান্ডা লাগে নাকি? গরম লাগাস? ইয়ে তো রোদ, অনেক তাপ, আগুনের মতো তাপ কেমনি শুয়ে রয়েছে। নাও তরকারি হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিতেছে। এই যে তরকারি, এই যে তরকারি। এখন হবে চান্দা মাছের ভাজি, এই যে আলু দিয়ে, এই পাশে আলু। পানি পড়ছে মনে তেলের মাঝে, ঠিক আছে। ওই যে আরেকজন আসছেন, খাওয়ার সময় হয়েছে। আগে ঠান্ডা মাছ ভাজি করে নিব, তারপর এই যে আলু দিয়ে দিব। মা এখানে শার্ট লাইরা দিছে, রোদ গেছে গা।
উঠানে লাইরা দিয়ে শুকাইব। বাবা এই ঘরে কি কাজ করে, কি অবস্থা ঘরের, ইঁদুরে একবারে শেষ করে দিতে। তুমি কি করো এখানে? পালা লাগাও। এই ঢুলাটা তো ফয়ের উঠতেছে। এই যে বাবা শখের ঘর তালি দিতেছে। দিন দিন ঘরটা আলতেছে, কারণ এখানে তো ধান গাছকে একটা এখানে কুটি লাগাইছে। বেশি ঝড়ে বৃষ্টি হইলে কিন্তু এই যে পয়রা দেখবো আবার। এই যে এইখানটা খোলা, এই জায়গাটাও একবারে আইলা এসে পড়ছে। ওই সেদিন তো ঝড় হয়েছিল রাত্রে, ঝড়ে আলাই আলাইছে। মাছার মাঝে দেখছো না পানি টানি পড়ছে? পানি পড়লে তো আবার ধান নষ্ট হয়ে যাবে। ওই যে এইখানটা ভাঙ্গা, সব ভাঙ্গা করে। গ্রামের বাড়িতে আর বিশেষ করে কৃষকের ঘরের অবস্থা, কত যে জিনিসপত্র লাগে আর থাকে, এই যে ফালানির মতো না, আবার কিছু সময় আছে কাজেও লাগে না, এরকম। যে এইখানে ওইটা দিয়ে এন্দা ডেখা দিয়ে রাখছে। যে এত সময় রোদ লাগায়, এখন বাতাস লাগাইতেছে। কি হ্যালো, তোর মালিক কই? আজকে কিন্তু বৃষ্টি নাই, বাতাস, এই যে অনেক ঢেউ উঠছে বাতাসে, হাওয়ারে মনে হয় আরো অনেক ঢেউ। এই যে ঢেউ, মই বাবা মই বানতেছেন অনেক লম্বা করে বাঁশ দিয়া। এই যে খেতে যেগুলো মই দেয় এগুলা তো খাটো, অনেক উপরে ওঠা যায় না। এই যে আগেকার দিনের মানুষ ওইভাবেই মই বানাইতো, এই যে বাঁশ দিয়া, যে অনেক উঁচুতে ওঠার জন্য এই যে মইগুলো বানতেছে বাঁশ। ওই যে সবজি নিয়ে আইছে, কি কি নিয়ে আইছে দেখি, রাখবা না? হ্যাঁ আপনি ভালোই আছেন? কি কি আনছেন? কিছু সবজি দেওয়া যায়।
দেখা যায় তো খালি খালি লাগে বিক্রি করে দিছেন দাম বাইরেছে যে মাঝে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হতে কিন্তু দামটা বাড়ছে বেশি খাকরুল আছে দেখা যায় কাঁচামরিচ আর কি মুখি আছে এটি কি দেখা যায় হলুদ লেবু না লেবু দেখা যায় এটি কচুর লতি আনছেন না খাকরুল কত টাকা কেজি খাকরুল কত টাকা 70 টাকা আর পেঁপে কত করে পেঁপে আর কাঁচামরিচ কেমনে বেচতেছেন এক পর দাম 25 টাকা খাকরুল দেন মাইকের মাঝে পানি ঢুকছে তো চলবো না ঝাঁকি দেন পানিটা বাইরে যাবো হ্যাঁ এবার ক্যারেটের ভিতরে রাইখা দিবেন তেলে আর পড়তাম একটা আমার আর 60 টাকা কিনা ধরে 70 টাকা 10 টাকা ব্যবসা কি এরপরে তো ব্যস্ত পারি না বুঝলে না ভাই এটা হ্যাঁ 70 টাকা আর ওইটা 90 টাকা দিয়ে দিন না তো বাবা নিব না দাদা নেওয়া নিও ওই ঠিক আছে ওই যে মার রান্না বান্না শেষ এখানে মাছের তরকারি আর ওইখানে হলো এই যে কচুর বড়া মাছ ভাজি এই যে আলু দিয়ে চান্দা মাছ ভাজি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে